হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার রেসিপি শেয়ার করব। আর জলপাইয়ের আচার রেসিপির সাথে থাকছে কিছু টিপস ও সংরক্ষণ পদ্ধতি সহকারে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট শুরু করে ফেলা যাক। আর এখানে আমি নিয়েছি 1 কেজি জলপাই। আর জলপাইটাকে আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়েছি। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। আর তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি 1-2 মিনিট ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর স্মেল না বের হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, দুটো মাঝারি সাইজের রসুনটাকে আমি আস্তে দিয়ে দিচ্ছি। তারপর এটা আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তারপর দিচ্ছি 7-8টা শুকনো মরিচটাও আমি আস্ত ব্যবহার করেছি। তারপর এটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা সরিষা বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা একটু আবারও মিক্স করে নিচ্ছি। মশলাটা ভালো মতো মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে আবারও জলপাইটা ভালো মতো মিক্স করে নিতে হবে। জলপাইটা আমি ভালো মতো মিক্স করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দিয়ে চিনিটাও আমি আবার একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি। চিনিটা ভালো মতো মিক্স করা হয়ে গিয়েছে। আর আজকে আমি জলপাইগুলোর মধ্যে পানি অ্যাড করব না, চিনি থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে আমি সিদ্ধ করে নিব। আপনাদের যদি মনে হয় আপনাদের পানি অ্যাড করার প্রয়োজন তাহলে আপনারা দিয়ে নিতে পারবেন। আর এখন আমি জলপাইগুলোকে 20 থেকে 25 মিনিট সেদ্ধ করে নিব। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি। 20 থেকে 25 মিনিট পর আমার জলপাইটা হয়ে গিয়েছে। আর এর মধ্যে এখন আমি 1.5 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। এতে করে জলপাইগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দিয়ে আবার একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি। আমার জলপাইয়ের আচারটা পুরোপুরি রেডি। এখন আমি এটা ঠান্ডা করে সার্ভ করে নিব। আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর আচারটা কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটা একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচের বয়মে এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে নিতে পারবেন। আর এই তো আমি বাটিতে নিয়ে পরিবেশন করে নিলাম।
তারপর আমি জলপাইয়ের আচারটা একটা বয়মে করেও অনেক দিনের জন্য সংরক্ষণ করে নিয়েছি। আপনারা এটা এইভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে নিতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।